তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে, বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে বাধা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তবে মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, হে বান্দা তোমরা শুনে নাও, তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো, ব্যভিচার করেছো। তুমি হতাশ হয়ো না, তুমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না। আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, মাফ করে দেবো। তোমরা যতই গুনাহ করো না কেন আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে এসেছে, আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে যখন রাত্রি 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, পৃথিবীর বুকে যখন রাত্রি 12টা বেজে যায়, 1টা বেজে যায়, তখন পৃথিবীর বুকে যত দোকান রয়েছে, হসপিটাল রয়েছে, যাই হোক, পৃথিবীর বুকে যত দোকান রয়েছে সব দোকান বন্ধ হয়ে যায়, সব দোকান বন্ধ হয়ে যায়। রাত্রি 12টার পরে, 1টার পরে, 2টোর পরে কোনো দোকান খোলা থাকে না। কিন্তু আল্লাহর গোডাউন এমন গোডাউন, রাত্রি 12টার পরে, 1টার পরে বেশি ভালোভাবে বেচা কিনা হয়। মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আবু হুরায়রা বলেছেন যে আল্লাহ প্রতিদিন প্রতি রাত্রে আল্লাহ সপ্তম আসমানে নেমে আসেন, নিচে চলে আসেন, 1 নম্বর আসমানে সপ্তম আসমানে চলে আসেন। দিয়ে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, পৃথিবীর বুকে আল্লাহ এইভাবে হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, বান্দারে তোমরা পৃথিবীর বুকে গুনাহ করেছো, যা গুনাহ করেছো, নামাজ পড়নি, রোজা করনি, আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি, তোমরা আমাকে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। তুমি আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করে দেওয়ালা, তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আবু মুসা আশআরী বলেন, পৃথিবীর বুকে আল্লাহ এভাবে হাতটাকে বাড়িয়ে দিয়ে বলেন, ও দিনের পাপীরে, ওরা দিনের পাপীরে, দিনের বেলাতে চুরি করেছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, দিনের বেলাতে কত কি না করেছো, আমার কাছে যাও, আল্লাহ, আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহর অনেক 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 দয়া, আল্লাহর রাগের চাইতেও আল্লাহর দয়া বেশি। আল্লাহর রাগের চাইতো আল্লাহর অনেক দয়া বেশি। তাহলে মুহতারাম হাজিরিন, এখানে আমরা যতজন বসে আছি, আমরা কেউ চাই না যে জাহান্নাম যাব, সবাই চাই যে আমরা জান্নাত যাব। জান্নাত যেতে আমরা সবাই চাই, কিন্তু জান্নাত যেতে গেলে কি করতে হবে? জান্নাত যেতে গেলে কি করতে হবে? যদি পুলিশ হতে চাই, তাহলে পুলিশ হতে গেলে আপনাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, ডিগ্রি করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA, BSc যা হোক যত কিছু রয়েছে সব কিছু পাস করে, ডিগ্রি করে আপনাকে ট্রেনিং দিয়ে তারপরে পুলিশ অফিসার হতে পারবেন, পুলিশ হতে পারবেন। ঠিক তেমনি আমাদেরকে যদি জান্নাত যেতে হয়, জান্নাত যেতে গেলে কি করতে হবে? তাদের পূর্ণাঙ্গ মুত্তাকি হতে হবে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সূরা নাবা 2য় রুকু 1ম নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে অ্যাডভান্স খবর দিয়েছেন, আগে খবর দিয়ে দিয়েছেন, অগ্রিম খবর দিয়েছেন। আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে বলেন, যারা মুত্তাকি হবে রে, তাদের স্থান হলো জান্নাত, তাদের স্থান হলো জান্নাত। তাহলে মুত্তাকি হতে গেলে কি করতে হবে? এত 5টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে, 5টা জিনিসকে অন্তর থেকে, দিল থেকে মেনে নিতে হবে। এই 5টা জিনিস কি? এত 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। শুধু একটা
একটা ছোট্ট করে একটা ঘটনা বলি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এবার আল্লাহর নবী দেখছেন যে একটা সাহাবীটির নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া আর আবু জাহেল মারছে আর পিটাচ্ছে। আর বলছে উমাইয়া যখন মারতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন আবু জাহেল মারতে ক্লান্ত, উমাইয়া মারছে। আর বেলালকে বলছে, বেলাল তুমি আল্লাহর ওপর থেকে ঈমান ছেড়ে দাও, আল্লাহকে আল্লাহ বলে মানবে না, আর তুমি আমাদেরকে আল্লাহ বলে মেনে নাও। ও বেলাল রে, তুমি যদি আমাদেরকে আল্লাহ বলে মেনে নাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। বেলালের প্রতি নির্যাতন করছে, অত্যাচার করছে। আর বেলালকে বলছে, হে বেলাল তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও। তখন বেলাল জবাবে কি বলছেন? বলছে, উমাইয়া এ আবু জাহেল, তোরা ভালো করে শুনে নে, যখন মানুষ বাজারে মাটির হাড়ি কিনতে যায়, মাটির হাড়িটাকে ভালো করে বাজিয়ে দেখে নেয়। সে হাড়িটা যদি আওয়াজ টনটন করে তাহলে হাড়িটা ভালো, কোনো ফাটা নেই, কোনো ফুটা নেই। আর যদি হাড়িটার আওয়াজ যদি টনটন না হয়, তাহলে হাড়িটা খারাপ, চলবে না, মানুষ কিনবে না। তখন আবু জাহেলকে আর উমাইয়াকে বেলাল বলছে, ও উমাইয়া রে, ও আবু জাহেল, আমাকে আল্লাহ জান্নাতে দেবেন। ও উমাইয়া, আবু জাহেল, আমাকে আল্লাহ জান্নাতে দেবেন, এই জন্য আমার ঈমানটাকে আল্লাহ বাজিয়ে পরীক্ষা করেছেন। ও উমাইয়া, আবু জাহেল, তুমি যদি আমাকে মারতে মেরে ফেলে দাও, তবু আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না। আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নেই, দ্বিতীয় কোনো ইলাহা নেই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সাহাবীদের ঈমানটা খুব মজবুত ছিলেন, খুব শক্ত ছিলেন। আর আজকে আমাদের ঈমানটা কেমন হয়ে গেছে? তো আমরা যদি রাস্তা দিয়ে হাঁটতে যাই, আর যদি কিছু অধর্মী লোকেরা, যারা হিন্দু হোক যাই হোক, যদি মাথায় বন্দুক ধরে বলে, ও মুসলিম তুমি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তুমি হিন্দু হয়ে যাও, জয় শ্রীরাম বলো, হ্যান বলো, ত্যান বলো, যদি বলা হয় তাহলে মাথায় বন্দুক ধরে, গলায় ছুরি ধরে, সঙ্গে সঙ্গে আমরা বলে দেব। কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তাহলে মুত্তাকি হতে গেলে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় কি? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিনের উপরে ঈমান, যে কিয়ামত হবেই, কিয়ামত হবে না, হবেই, একবারে কিয়ামত হবেই, আমাদেরকে আবার মরতে হবে, মৃত্যু মরে আবার আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে। তাহলে কিয়ামতের প্রতি ঈমান। তৃতীয় নাম্বার কি? ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান।